এবং আমরা শুকরিয়া আদায় করছি যখন আমরা বিসি স্যারের বক্তব্য শুনব। আমরা যখন আমাদের কাছে কোনো অতিথি আসেন এবং এই স্মৃতির কথাগুলো বলেন, তখন আমরা নিজেরাও আবার নতুন করে শক্তি পাই যে আমাদের পীর ও মুর্শিদকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ, শুদ্ধ কেরাতের এশায়াতের জন্য শত বছরের খেদমতের ইতিহাস আমাদের পীর ও মুর্শিদের। আলহামদুলিল্লাহ। এবং আমরা এটা দাবি করি যে যদি হযরত সাহেব কিবলার কোনো কারামত বলতে হয়, তাহলে আমরা বলবো লাখো মানুষের মুখে উনি শুদ্ধ কোরআন তুলে দিয়েছেন, এটা তার সবচেয়ে বড় কারামত। আলহামদুলিল্লাহ। এবং এই যে আজকে আমাদের সম্পাদক মহোদয় যে ইশারা করলেন, তার শিক্ষা আন্দোলনের, ইসলামী শিক্ষা রক্ষার যে ত্যাগ এবং কোরবানির ইতিহাস, সেটা কখন থেকে শুরু হয়েছে? তার জীবনের উষালগ্নে তিনি আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটা এখন এসে বিজেপি সরকার বন্ধ করেছে, কিন্তু সেই সময়ে এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের পীর ও মুর্শিদ, তার বুকের পাটা ছিল, তার সেই সাহস ছিল, তার অমিত তেজি যে ভূমিকা ছিল, তার বদৌলতে যদিও তার উপরে গুলির অর্ডার হয়েছে, গুলির অর্ডার মাথায় নিয়ে হযরত সাহেব কিবলা যে ভূমিকা রেখেছিলেন, তার ফলে আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ড রক্ষা পেয়েছিল। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের পীর ও মুর্শিদকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যে তিনি শুধু খানেকার পীর নয়, তিনি ফুরসানুল রুহবানুল লাইল ফুরসানুন নাহার ছিলেন। রাতের বেলার যেভাবে সুফি সাধক ছিলেন, দিনের বেলার বীর মুজাহিদ ছিলেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, ফুলতলি ইসলামের নির্দেশ। আমরা জানি যে এদেশে যখনই কোনো নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী কোনো চক্রান্ত চলেছে, তখন সবার আগে যিনি ভূমিকা রেখেছেন, তার বজ্র কণ্ঠে সাহসী পদক্ষেপ নিয়েছেন, তিনি আমাদের পীর ও মুর্শিদ। আলহামদুলিল্লাহ। আমরা সময় নষ্ট করতে চাই না, যে আপনারা জানেন সেই তাসলিমা বিরোধী আন্দোলন বলি এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতেও তার প্রতিষ্ঠিত সংগঠনগুলো তালামিজি ইসলামী, আঞ্জুমানে আল ইসলাহ সহ তারা যে ভূমিকা রেখেছে, আমরা এগুলো গৌরবের জন্য বলছি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করি যে আমাদের পীর ও মুর্শিদের উসিলায় আজকে বড় সাহেব বলছেন প্রায় 1000 হিফজুল কোরআন মাদ্রাসা তার প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে চলছে। আলহামদুলিল্লাহ। এই সিলেটে বিশেষ করে প্রায় 200, 250 বা কত মাওলানা 300, 250, 300-র মতো ফাজিল কামিল মাদ্রাসা, দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা আমাদের পীর ও মুর্শিদের সারা জীবনের প্রচেষ্টার ফসল। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলাকে আল্লাহ তাআলা একজন শিক্ষক হিসাবে কবুল করেছিলেন। তাকে আমরা বলছি কি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের তালিমে, হাদিসের দর্শের মধ্যে ব্যয় করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জাযা নসিব করেন। আমিন। আমরা গৌরবের জন্য বলছি না, যেটা ইশারা করা হলো এখানে, যে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকায় তার যে খিদমত, দারুল হাদিস লতিফিয়া বেথনাল গ্রিনে যেটা আছে, সাহেব কিবলা নিজে বলছেন, আমি শুনেছি যে এই প্রতিষ্ঠান যখন আমি ব্রিটেনে গেছি, আমি দেখেছি যে কোনো প্রতিষ্ঠান নাই। আমি তাদেরকে বলছি, তোমাদের বাচ্চাদেরকে দিনের উপর রাখতে হলে কোনো বিকল্প নেই, যে তোমরা আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, তোমরা তোমাদের বাচ্চাদের জন্য দিনই প্রতিষ্ঠান করো, না হয় পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আজকে দারুল হাদিস লতিফিয়া এখানে আছে, আবার আরেকটা আছে আমাদের নর্থ ইস্টে বোধ হয় আরেকটা আছে, আমার ভাই সালমান যেটা প্রিন্সিপাল দারুল হাদিস লতিফিয়া বেতনাল গিনে, আমার ভাইয়া মৌলানা মাহমুদ হাসান চৌধুরী এটার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ। আমরা দেখছি যে দুনিয়ার দিক দিগন্তে আমাদের পীর ও মুর্শিদের খিদমত ছড়িয়ে পড়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই যে যে হাজার লাখো মানুষ শুদ্ধ কোরআনের আওয়াজ শুনে এখানে একত্রিত হয়েছে, এখানে হুব্বে রসুলের খুশবু পেয়ে লাখো মানুষ একত্রিত হয়েছে, লাখ লাখ মানুষ এখান থেকে শুদ্ধ কোরআনের শিক্ষা পেয়েছে, হুব্বে রসুলের তালিম পেয়েছে। আল্লাহ যেন এই সিলসিলাকে, এই মাসলাককে, এবং আমি দোয়া চাই এই পরিবারকেও আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং রক্ষা করেন। আমাদের হাতে আমাদের পীর ও মুর্শিদ যে পতাকা দিয়ে গেছেন,
হুব্বে রাসূলের পতাকা দিয়েছেন, শুদ্ধ কোরআনের পতাকা দিয়েছেন। আমাদের নালায়েকির কারণে যেন আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো পরীক্ষায় না পড়ে যাই, আল্লাহর কাছে আমরা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই সাহেব কিবলার এই রেখে যাওয়া খেদমতগুলো তার রুহানি জিসমানি সন্তানরা যেন সঠিকভাবে রক্ষা করতে পারে, পরিচালনা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার। ভিসি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরম শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শহীদুল ইসলাম, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের কেন্দ্রীয় সভাপতি, ইনকিলাব পত্রিকার সম্পাদক এম বাহাউদ্দিন, জমিয়তুল মুদারিসিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মুমতাজি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, আমার প্রিয় সহকর্মী আহমদ হাসান চৌধুরী, আমার প্রিয় ছাত্র বসে আছে মারজান আহমেদ চৌধুরী, এবং এখানে রেদওয়ানও আমার ছাত্র। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে এসে আমি অনেক কিছু শিখে গেলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু আমি আজকে সারাদিন এই দরবার থেকে শিখেছি। এবং একজন ব্যক্তি এত কিছু করতে পারে আমি বাংলাদেশে দ্বিতীয় কোথাও দেখেছি কিনা আমার জানা নেই। এবং যিনি মানুষদেরকে কোরআন শেখানোর জন্যে, শুদ্ধভাবে কোরআন জানানোর জন্য এত প্রতিষ্ঠান তৈরি করেছেন, এবং বাংলাদেশের পীরেরা অন্যদেরকে দেয়, সামাজিক কাজ করে, এতিমদের জন্য জীবন বিলিয়ে দেয়, আমার জীবন আমি প্রথম শুনেছি। আল্লাহ তাআলা আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান করে দিন, আমি দোয়া করি। প্রিয় ভাইজাব, সিলেটের ভাইয়ারা, আপনারা সৌভাগ্যবান যে এরকম একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন। এবং ওনার প্রত্যেকটা ছেলে এলেমের দিক থেকে, আমলের দিক থেকে তাকাইলেই মনে হয় যে কি সুযোগ্য সন্তান উনি রেখে গেছেন। এবং প্রত্যেকটা নাতি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিরাট শুকরিয়া। এটা বিশাল ব্যাপার। আমরাও কিন্তু স্বপ্ন দেখি যে আমার সন্তান, তার অধস্থন ছেলেমেয়েরা এরকম হোক। এটা সবার ভাগ্যে কিন্তু হয় না। তো আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা সিলেটে পাঠিয়েছেন, এই অঞ্চলে পাঠিয়েছেন, আপনাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয়। তো আমি আশাবাদী যে আজকে রাত 1:30 বাজে এখানে এত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দ্বীনের জন্যে, এবং একজন ব্যক্তির ভালোবাসায় যারা এখনো গভীর রাতে জেগে আছে, এই জাতির মধ্যে ইনশাআল্লাহ ইসলামের শক্তিকে দাবাতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এবং বাংলাদেশে ইনশাআল্লাহ এমাম বাহাউদ্দিন সাহেব যেটা বলেছেন, বাংলাদেশে ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। এবং ইসলামী পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, একটা সুন্দর ইসলামী সমাজ হবে আমাদের সমাজে ইনশাআল্লাহ। এবং এদের হাত ধরেই হবে, আহমদ হাসান চৌধুরীদের হাত ধরে ইনশাআল্লাহ হবে। আমি বিশ্বাস করি যে গত 5 মাস আগে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমি নিশ্চিত যে আল্লামা ফুলতলি যদি জীবিত থাকতেন, এই আন্দোলনের সর্বাগ্রে উনি থাকতেন। কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, বাংলাদেশের মুসলমানদের দেশীয় স্বার্থে যখনই কোনো আঘাত এসেছে, উনি সিলেট থেকে গর্জন দিয়েছেন। তো একই ব্যক্তি মর্দে মুজাহিদ, রাতের বেলা ইবাদতে কাটিয়েছেন, আবার লক্ষ লক্ষ মানুষকে কোরআন শিখিয়েছেন, আবার মানবিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন, এতিমদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আমরা তার জন্য বুক ভরে দোয়া করি, এবং আমরা এই শিক্ষাকে নিয়ে আমরা ভবিষ্যৎকে চলতে চাই, এবং বাংলাদেশকে আমরা এভাবে করতে চাই।
এবং আপনাদের এই জন্য এরকম ভূমিকা রাখা দরকার। আমাদের জন্য দোয়া করবেন, আমরা বাংলাদেশে যাতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এবার ভূমিকা রাখতে পারি। দিনের জন্য আমাদের সময়গুলো, আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের সময় সব কিছু যাতে ব্যয় করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি বলবো, চলুন আমরা ঐক্যের দিকে যাই। আমাদের মধ্যে ঐক্য খুব দরকার। আমরা ছোট খাটো ভেদাভেদ ভুলে আমরা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা যারা মুসলমান আছি, ইভেন অমুসলিমও যারা আছি, আমরা সবাইকে জড়িয়ে ধরতে চাই, আমরা বুকে নিতে চাই। আর কোনো বিভেদ দেশে চলতে পারে না। আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআত, ঐক্যবদ্ধ যারা থাকে তাদের উপরে আল্লাহর দয়া রয়েছে, রহমত হয়েছে। তো বিদায়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য বুক ভরে দোয়া করছি যে আল্লাহ তাআলা এই দরবারকে কিয়ামত পর্যন্ত কবুল করুন এবং এই দরবার ইসলামের সেবায়, কোরআনের খেদমতে যেভাবে অবদান রেখেছে, কিয়ামত পর্যন্ত এভাবে অবদান রাখবে। ওনার প্রত্যেকটা ছেলের জন্য, নাতিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকে আল্লামা ফুলতলিক হিসাবে কবুল করুন। এরকম একটা অবস্থা দেখে আমি খুব সুন্দর একটা মন নিয়ে ঢাকা যেতে পারবো। আমি খুবই তৃপ্ত। আমাদের জন্য দোয়া করবেন। আমি আর গভীর রাত আর কষ্ট দিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।